কারামতের নামে যারা পীরের পিছনে ঘুরেন, কারামতের নামে পীরের পিছনে ঘুরবেন না। হক্কানি আল্লাহর ওলিদেরকে এইভাবে নির্বাচন করবেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য করেন কার কাছ থেকে দ্বীনের কথা শুনছেন। তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দেখেন তার আচার, তার আচরণ, তার সমাজনীতি, তার রাজনীতি, তার চিন্তা, তার চেতনা যদি ইসলাম এবং সুন্নাহ মোতাবেক হয়, ওই লোকটা হক্কানি, নচেত সে হক্কানি হতে পারে না। ঠিক না বেটি? এক নম্বরের মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি কিন্তু সব পীরকে মুশরিক বলি নাই। আবার কালকেই দেখবেন কেউ কেউ আমার গলা টিপে ধরছে যে হুজুর কাফের হয়ে গেছে, সব পীরের মুশরিক বলছে। আমি কিন্তু সব পীরের মুশরিক বলি নাই। আমি তাদেরকে মুশরিক বলি যারা আল্লাহর সঙ্গে বান্দাকে শিরিক করতে শেখায়। ঠিক না বেঠি? এমন পীর এখন আছে না নাই? বাংলাদেশে এমনও পীর ছিল যেই পীর এখন আর নাই। বাড়ি কিন্তু আপনাদের এখান থেকে বেশি দূরে না, ডাক দিলে শোনা যায়, মানে ব্রাহ্মণবাড়িয়া। সেইখানের পীর মুরিদদের সামনে এই কথা বলতেছে, আমি কিন্তু আপনাদের মা ফাতেমা কিন্তু আমার ঘরে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। কথা ক্লিয়ার? মানুষ কয় ক্লিয়ার। তাহলে চিন্তা করেন, যেগুলা সামনে বসা আছে মাথা ঠিক আছে? বলে ও মা, একজনে কইছে তার সিঁড়া, হাতের বাড়ি নোয়াখালী, ইলে কইছে তার সিঁড়া। আসলে তার কিন্তু এদের ঠিক নাই। ঠিক আছে? আল্লাহর নবীর শাফাত যদি কামনা করেন মুসলমান, যেই নবী আমার আপনার জন্য কষ্ট করলেন, কোরআন কারীমের এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সারা রাত কাঁদলেন এই আয়াতটা নিয়ে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতটা সারা রাত পড়লেন। আম্মাজান বলতেছে, আমি ওই রাতটায় আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম হাত্তা বাল্লাল আর নবীজির চোখের পানিগুলো ঝরতে ঝরতে টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ আপনি কেন কান্না করছেন? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, সেদিন প্রত্যেক নবীকে উম্মতের জন্য হিসাব দেওয়ার জন্য আল্লাহ তলব করবে, দাঁড় করায় দিবেন। আমার উম্মতের পক্ষ থেকে আমি নবীকে যখন দাঁড় করায় দেয়া হবে, কেমন করে আল্লাহর সামনে দাঁড়ায় উম্মতের ব্যাপারে জবাব দেব, এই কথা চিন্তা করে আমি কাঁদতেছি। বিলাল চলে আসলেন, ফজরের সময় হয়ে গেছে। বিলাল দেখেন তখন আল্লাহর নবী কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, বিলাল, কেমন করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া উম্মতের ব্যাপারে জবাব দিব? বলেন আল্লাহু আকবার। সেদিন নবীজি কোনো মুশরিকের জন্য শাফাত করবে? কষ্ট হচ্ছে আপনাদের? কত পার্সেন্ট শুনবেন? 100%। আর আধা ঘন্টা আপনারা আছেন? দেখি আধা ঘন্টা কে কে চলে যাবেন, হাত তুলেন তো দেখি। সবাই আছেন? আলহামদুলিল্লাহ। গেছে একটা। কয়টা? এরপরে দ্বিতীয় নম্বরে আসেন আল মুখতাল আল ফখুর। যখন আপনি দেখবেন অহংকারী অহংকার করবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকারীকে যিনি ভালোবাসেন না তিনি কে? এখন অহংকার আমরা কিভাবে করি? আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে নিজে অহংকার করি, দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়। বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, সন্তান আছে বলে অহংকার করেন, টাকা আছে বলে অহংকার করেন, নেতা কর্মী আছে বলে অহংকার করেন। এই অহংকার মুহূর্তের ভিতরে যিনি ভেঙে দিতে পারেন তিনি কে? অহংকারীকে সেদিন তিনি আযাবের জন্য দাঁড় করায় দিবেন। অহংকারী সেদিন চোখ খুলে দেওয়া হবে, কানের জবান খুলে দেওয়া হবে, চামড়ার জবান খুলে দেওয়া হবে। অহংকারী সেদিন জবাব দেওয়ার ভাষা খুঁজে পাবে না। অহংকারী সেদিন আল্লাহর দুশমনদের কাতারে দাঁড়ায়া জাহান্নামের জন্য দাঁড়ায় যাবে। ঠিক না বেঠি?
এখন আমাদের সমাজে অহংকার আছে না নাই? 3 নাম্বার আসেন আমার ভাইরা, আয-যালিমুন, জুলুম করবে যারা, নির্যাতন করবে যারা, অত্যাচার করবে যারা, আল্লাহর দুশমন হয়ে জাহান্নামে যাবে তারা। এখন জুলুম আমাদের সমাজে নাই? আমাদের সমাজে নাই? আছে। জুলুম বুঝবেন কেমনে? হুজুর জুলুম তো সবভাবেই বুঝি, একটু ক্ষমতা থাকলেই আমাদের গায়ে আঘাত করতেও দেরি করে না, এটার নাম কি? ক্ষেত দখল করে নেওয়া, এটার নাম কি? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা, এটার নাম কি? সন্তানের সঙ্গে খারাপ আচরণ করা, এটার নাম কি? আজকে তাকায় দেখেন, যেই মেয়েটা মারা গেল, অনুষ্কা নামের যেই মেয়েটা মারা গেল, দিহান নামের যেই ছেলেটা যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য বিকৃত যৌনাচারের পরিচয় দিল, যেই মেয়েটা মারা গেল, তার মায়ের কান্না আমার হৃদয়ের মধ্যে লেগেছে। মা তার মেয়ের জন্য কাঁদতেছিল আর বলতেছিল, একসঙ্গে খানা খেয়েছিলাম, সকালে যাওয়ার সময় কম্বল টেনে দিয়েছিলাম, কিন্তু বুঝি নাই এই মেয়েটা আজকে মরে যাবে, শেষ হয়ে যাবে, শেষ দিন বুঝতে পারি নাই। মা মেয়ের গায়ে কম্বল টেনেছিল শীত থেকে বাঁচানোর জন্য, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মেয়ের গায়ে পর্দা দরকার ছিল, চেহারায় পর্দা দরকার ছিল। মা এটা বুঝেও নাই, মানেও নাই, ঠিক না বেঠি? আমার দেশের সুশীল সমাজেরা আজকে পর্দার কারণে অনেকে পর্দার বিপক্ষে দাঁড়ায়, পর্দা নিয়ে বাজে মন্তব্য করে। আজকে চিন্তা করে দেখেন, পর্দার কারণে শুধুমাত্র দুনিয়া থেকে আপনি বাঁচবেন এমন না, এই পর্দার সামান্য কাপড়টুকু আপনার চেহারাকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে, ঠিক না বেঠিক? এটা বুঝে কয়টা পরিবার? এটা বুঝে কয়জন? আমরা যখন জুলুম করি, অত্যাচার করি, কোরআনের বক্তব্য শুনে দেখেন, মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফী। কোন জালেমের জন্য বন্ধু খুঁজে পাওয়া যাবে না, জালেমের জন্য শাফাআতকারী খুঁজে পাওয়া যাবে না। সেদিন যদি আল্লাহ নবী শাফাত না করে, আপনাকে আমাকে শাফাত করার মতো কেউ থাকবে না, ঠিক না বেঠি? নবী কাদেরকে শাফাত করবে একটু চিন্তা করেন। আল্লাহর নবী বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের গুনাহ করে ফেলেছে, গুনাহগার, তাকেও আমি শাফাত করব। শুধু শাফাতই করবে না, আল্লাহর নবী সেদিন আমার আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। কোথায় দাঁড়ায় থাকবে সেটাও হাদিসে আছে। আল্লাহু আকবার। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবীজি দাঁড়ায় থাকবে। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে নবীজি দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী দেখতে থাকবে, উম্মতগুলো আসতেছে, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো চেহারা দিয়ে পুলসিরাত পার হয়ে গিয়ে রক্ত ঝরতেছে। আল্লাহর নবী সেদিন আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ একটু দয়া দান করো, একটু মায়া দান করো বলে যিনি কাঁদবেন তিনি আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন কাঁদবে আল্লাহর দরবারে। জান্নাতের মধ্যে গিয়ে নবীজি দরজার মধ্যে নক করবেন। জান্নাতের ফেরেশতা বলবেন, মান আনতা, কে তুমি? জান্নাতের ফেরেশতা যখন প্রশ্ন করবে, কে তুমি? আল্লাহর নবী বলবে, আমি মুহাম্মদ এসেছি। জান্নাতের ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে, বিকাউমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আল্লাহ আমাকে আদিষ্ট করেছে, কারো জন্য জান্নাতের দরজা এতদিন খুলি নাই,
আজকে আপনি এসেছেন, যান যান, আপনি জান্নাতে চলে যান, আপনার জন্য জান্নাতের দরজা আমি খুলে দিলাম। আমি মনে হয় আপনাদের মনোযোগ আছে তো? দেখেন, আমি মাহফিলটা নেওয়ার সময় কিন্তু বারবার জিজ্ঞাসা করছি, রফিক ভাই কোথায় দাওয়াত দিচ্ছেন? মনোযোগ আছে তো? জি জি আছে। আমার তো মনে হয় না। এই যে কথা নাই, মনোযোগ আছে তো? মনোযোগটা মনে হয় আপনাদের নষ্ট হয়ে গেছে। আমি এই এলাকায় খুব ভয় পাই, বিশ্বাস করেন, ওনারে জিজ্ঞাসা করে দেখেন। আমি এই এলাকায় দাওয়াত নিতে খুব ভয় পাই, কারণ আমার একটা মনের ভয় থাকে, যে এলাকায় যদি না বুঝে মানুষ, তাহলে কেমনে বুঝাবো? আপনাদের আমার কথা বুঝে আসতেছে তো? এবার বুঝে আসতেছে তো? আল্লাহ জানে কত দূর আপনাদেরকে বোঝাতে পারি। আল্লাহ যেন আজকের মাহফিলে বোঝানোর তৌফিক যেন দান করে। পরে না আমি একটাবার চিন্তা করেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন আমাকে আপনাকে দেখেন নাই, না দেখে আল্লাহর নবী বলছেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় একটাবার যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, অনেক দেরিতে আসবে, আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে যারা ঈমান আনবে, কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহর নবী জানায় দিলেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজুর পানিগুলা যখন জগজগ করে উঠবে, এই অজুর পানি দেখে আমি চিনে বলবো এটাই আমার উম্মত। চিন্তা করেন, নবীজির উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবী সেদিন দাঁড়িয়ে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, জালেমরা সেদিন শাফাত থেকে মাহরুম হয়ে যাবে। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, জুলুম, নির্যাতন, নিপীড়ন এখন কম না বেশি? কিভাবে জুলুম হয় বোঝার জন্য তিনটা আলামত প্রথমে ভালো করে বুঝবেন। এক নাম্বার জুলুমের আলামত বুঝবেন, আন তুকতাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়। এখন হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? এমন সন্তান আছে যেই সন্তান নিজ হাতে বাবাকে মেরে ফেলেছে, মাকে মেরে ফেলেছে। এমন একটা ঘটনা যখন আপনি দেখে ফেলেছেন, লা তানতাজিরিস সাআত, কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই। আপনি মনে মনে বুঝে ফেলেন কিয়ামতের সময় একেবারে সন্নিকটে, ঠিক না বেঠি? এখন আত্মীয়তার সম্পর্ক কমে যাচ্ছে দিন দিন, ঠিক না বেঠি? দ্বিতীয় নম্বরে আইয়ুতা আল মুগবি, যখন আপনি তাকায় দেখবেন দুশ্চরিত্র, খারাপ চরিত্রের ডাকাত, লুটেরা, খারাপ চরিত্রের মানুষের পিছনে যখন মানুষ চলবে, আপনি বুঝে নিবেন এই আলামত যখন চলে আসবে, খারাপ মানুষকে যখন নেতা বানায় দিবে, এই আলামত যখন আপনি পেয়ে যাবেন, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? তিন নম্বরে দেখবেন আইয়ুসাল মুরশিদ, যখন দেখবেন আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, আলেমদের জবান বন্ধ করে দেওয়া হচ্ছে, আলেমদের কথাকে যখন নিষিদ্ধ করা হয়, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। এই আলামত এখন আমাদের মধ্যে পুরোপুরি মিল আছে না নাই? বলেন, আছে না নাই? তার মানে আমরা জালেম, আমরা জুলুম করছি, কিছু মানুষকে আমরা অত্যাচার করছি। এই অত্যাচারের কারণে আযাব আসতেছে সারা দুনিয়াতে। তাকায় দেখেন, করোনা ভাইরাসের সময় লকডাউন দেওয়া
হলো পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল। আমার কাশ্মীরে যখন লকডাউন চলতো, কাশ্মীরের ভাইগুলোকে যখন আটকে রাখা হতো, ঘর থেকে বের হতে দেওয়া হতো না, পানি দেওয়া হতো না, গ্যাস দেওয়া হতো না, খাদ্য দেওয়া হতো না। আমার সিরিয়ার ভাইগুলাকে যখন খাদ্য দেওয়া হতো না, 2011 সাল থেকে মারা হচ্ছে সিরিয়ার ভাইগুলোকে। আজকে 2021 চলতেছে, এই পর্যন্ত যখন মারা হলো, জালেমরা যখন জুলুম করলো, এই জুলুমের পরে জেনে রাখেন কিয়ামতের সময় এখন কাছে না দূরে। নবীজি বলেছেন সিরিয়া মায়ের খাবে 12টা বছর। দেখেন তো 2011 থেকে 2021 কত বছর হয়? সবাই বলেন। 10 বছর ধরে মার খাচ্ছে সিরিয়া, আরো 2 বছর মার খাবে সিরিয়া। লুজান চুক্তি, যেই চুক্তি খিলাফতকে ধ্বংস করে, তুরস্কে যেই চুক্তি করা হয়েছিল, ওই চুক্তি শেষ হওয়ার সময় চলে এসেছে। সামনের দিনগুলা মুসলমানদেরকে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এর আগের পরিস্থিতি কি হবে তাও আল্লাহর নবী জানিয়ে গেলেন। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা লাকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে আপনারা কুমিল্লার মানুষ যেভাবে মেহমানদারি করেন, ঠিক তেমনি করে খ্রিস্টানরা হিন্দুদেরকে ডাকবে, হিন্দুরা খ্রিস্টানদেরকে ডাকবে, বৌদ্ধদেরকে ডাকবে, ইহুদিদেরকে ডাকবে, বলবে সবাই আসো, সবাই রাখো। মুসলমানদেরকে মারতে হবে, মুসলমানদেরকে কাটতে হবে, মুসলমানদের রক্তগুলা রঞ্জিত করে দিতে হবে। আজকে তাকায় দেখেন করোনায় কয়জন মারা যাচ্ছে। বিবিসি খবর দিচ্ছে, সিএনএন খবর দিচ্ছে, প্রত্যেকটা মিডিয়া খবর দিচ্ছে। আমার ইরাকে 15 লক্ষ মানুষকে শহীদ করে দেওয়া হয়েছিল, মিডিয়া খবর দেয় না। একজনের কাছে খবর পুরাপুরি আছে, তিনি কে? ছোট ছোট বাচ্চা বিভিন্ন সময়ের কথোপকথন ফেসবুকে ভাইরাল হয়েছিল। এক ছোট্ট বাচ্চা বলতেছিল, আল্লাহ একটা রুটিও আমি খেতে পাই না, তোমার জান্নাতে না অনেক নিয়ামত, তুমি আমাকে উঠায় নাও, আল্লাহ জান্নাতে গিয়ে তোমার নিয়ামত খেতে চাই। বলেন আল্লাহু আকবার। আজকে আল্লাহ পৃথিবীবাসীকে ধরলেন, এমন ভাবে ধরলেন সারা দুনিয়া এখন কাঁপতেছে। সব প্রোটেকশন থাকার পরেও, স্যানিটাইজার ব্যবহার করার পরেও, মাস্ক ব্যবহার করার পরেও, লন্ডনের দিকে তাকায় দেখেন, আমেরিকার দিকে তাকায় দেখেন, হসপিটালগুলোর মধ্যে জায়গা নাই, অ্যাম্বুলেন্সের ভিতরে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে, কবর খোঁড়ার মতো জায়গা নাই, লাশ 4 দিন 5 দিন পরে থাকতেছে। এই অবস্থা প্রমাণ করে দিচ্ছে এই আযাব যার পক্ষ থেকে এসেছে তিনি কে? ও মুসলমান, এই আযাবের সময় এই হাদিসটা মিলায় দেখেন, আল্লাহর নবী বলেছেন সারা দুনিয়াতে মুসলমান মার খাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা মার খাবো? সংখ্যায় কি আমরা কম হয়ে যাব? আল্লাহর নবী বললেন, না, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। এই জন্য তোমরা মার খাবে, কারণ তোমাদের ভিতরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ চলে আসবে। 2 নম্বরে কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, মুসলমান ভুলে যাবে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দিতে হয়, মুসলমান যখন ভুলে যাবে তখন মুসলমান মার খাবে। ঠিক না বেঠিক? এখন যদি বলা হয় আল্লাহর জন্য রক্ত দিতে হবে, কয়জন আমাদেরকে জঙ্গি বলবে? কয়জন আমাদেরকে উগ্রবাদ বলবে? কয়জন আমাদেরকে মৌলবাদ বলবে? এমনকি এই অপরাধে আমাদেরকে জেল পর্যন্ত যেতে হতে পারে। ঠিক না বেঠিক? কিন্তু ইসলাম নামক জীবন্ত এই বৃক্ষকে টিকিয়ে রাখার জন্য যুগে যুগে রক্তের প্রয়োজন হয়েছিল। রক্ত যারা দিয়েছিল তাদেরকে যিনি স্মরণীয় করে রেখেছেন তিনি কে? আজকের এই সমাজ ব্যবস্থার দিকে তাকায় দেখেন, মুসলমানের সংখ্যা কম না, আমাদের দেশে মুসলমানের সংখ্যা কত? আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি যারা মাহফিল থেকে চলে গেছিল 1 নাম্বার 2 নাম্বার সেরে, কেউ আবার 3 নাম্বার সেরে চলে আসছে। 3 নাম্বার কি?
3 নাম্বার হলো সিগারেটের অভ্যাস আছে। হুজুর বেশিক্ষণ ভালো লাগে না, মাথা ঘুরাইতেছিল তো এই জন্য একটু গেলাম আর কি, এগুলা ছেড়ে দেন। হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অনর্থক কোনো জিনিসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। আচ্ছা, দোয়ার মধ্যে কোনো উপকার আছে? বিড়ি বাবার কাছে থাকলেও আমাদের কাছে নাই। ইসলামের মধ্যে দোয়ার কোনো উপকার নাই। বলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা জীবন দিতে রাজি? এখন দেখবো আপনারা কেমন রাজি। এই যে আমার সামনে আল কোরআন, এই কোরআন আল কারীমের একটা আয়াত নয়, একটা শব্দ নয়, একটা কালেমা না, একটা হরফ না, নুক্তার পরিবর্তন করলে কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার হাতগুলা নামান। তাকবীর যিনি দিছেন, আগে মনে হয় অনেকবার তাকবীর দিয়ে গলা ভেঙে গেছে। যিনি দিছেন জোয়ান না বুড়া? জোয়ানের তাকবীর যদি এরকম হয়, কই যাবো কর? জোয়ানের তাকবীর হবে এমন যে তাকবীর জাতিসংঘে দিলে জাতিসংঘ থরথর করে কেঁপে উঠবে। ঠিকটা তো ভালো জোরেই কইছেন, এরকম জোরে একটু তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, উনি কিন্তু জোয়ান না, কিন্তু বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না। কিছু মানুষ বুড়া হয়েও হয় না বুড়া। আমার ভাই আলহামদুলিল্লাহ জোয়ানের চাইতে জোরে স্লোগান দিছে। আল্লাহ ওনার হায়াতে তয়্যিবা দান করুক, পড়েন আমিন। এবার একজন জোয়ান তুমি স্লোগান দিবা, শিখাই দিবা এই এলাকার মানুষকে কিভাবে স্লোগান দিতে হয়, দেও তো দেখি। মাশাআল্লাহ, এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই তাকবীর স্লোগানটা মাথায় নিয়ে রাখবেন। এই স্লোগান আসে, এই স্লোগান আসবে, এই স্লোগান লাগবে, এই স্লোগান বিজয়ের স্লোগান হবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। মাশাআল্লাহ, তার মানে বোঝা যায় এই এলাকাতেও বিপ্লব চলে আসছে, ঠিক না বেঠি? এইরকম বিপ্লবী স্লোগান যদি আপনারা রোডে ঘাটে দিতে পারেন, তাহলে মাঠে ঘাটে ইসলামের প্রচার হয়ে যাবে, ঠিক না বেঠি? আমাদের পার্লামেন্টে যদি একবার এরকম একটা স্লোগান আমরা দিতে পারতাম, পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট হয়ে যেত, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে কোরআনের পার্লামেন্ট দান করুক, পড়ি আমিন। তাহলে এই দ্বীনের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন আছে না নাই? ভালোবাসা শুধু হবে কার জন্যে? জালেমদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এবার আসুন 4 নম্বরে আমার ভাইরা, আল মুতাদুন। যখন দেখবেন সীমালঙ্ঘন বেড়ে গেছে, ইলহাকুদ দারার আলাল আখারিন, নির্দোষ মানুষকে দোষী বানানো হচ্ছে, অন্যায়কারী অপরাধকারী যখন সাজানো হবে, আপনি বুঝে নেবেন আল্লাহর দুশমনদের সংখ্যা বেড়ে গেছে, আযাব আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? এখন আসেনি? আছে, আছে। দোষ করছে একজন, দোষী বানাইছে আরেকজন। দোষ করছে একজন, মামলা দিয়েছে আরেকজনের নামে। দোষ করেছে একজন, আরেকজনকে ঘরে ঘুমাতে দেয় না। আল্লাহর কসম, আল্লাহর আদালতে কেউ পার পেয়ে যাবে না, ঠিক না বেঠি? ইলহাকুদ দারার আলাল আখারিন, খবরদার নিজের দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দিবেন না। সেদিন ওই লোকটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, ওই হুল্লাত হুল্লাতুল ঈমান, ঈমানের পোশাক পরে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ সেদিন কেন আমাকে অপরাধী বানানো হয়েছিল? আজকে জালেমকে ধরেন, জবাব দিতে বলেন, সেদিন জবাব দিতে পারবে না, ঠিক না বেঠি? কত নাম্বার? জোরে বলেন। এবার চলুন যাই 5 নম্বরে। কষ্ট হচ্ছে?
আর 5 মিনিট হইলে কষ্ট হবে না? বেশি ওয়াজ শোনা দরকার নেই, ওয়াজ কম হইলে ভালো। আচ্ছা, আধা ঘন্টা কে কে থাকবেন, কে কে যাবেন একটু আগে দেখে নেন। ওরে আল্লাহ, আধা ঘন্টা থাকতে রাজি না আল্লাহ। যারা হাত উঠান না, আপনারা কতক্ষণ চান? ও আল্লাহ, যারা হাত উঠান না তারা চান সারা রাত। আচ্ছা, আমরা ইনশাল্লাহ বেশিক্ষণ না, আসি 5 নাম্বারে, আর 2টা বলবো। কয়টা? 2টা। 5 নাম্বারে আমার ভাইয়ের আল কাফিরুন, কাফিরদেরকে যিনি পছন্দ করেন না, যিনি ভালোবাসেন না, তিনি কি? এখন তাকায় দেখেন, ঘরে ঘরে কাফেরদের চক্রান্ত আছে না নাই? আমার যুবকদের ভিতরে কাফেররা এখন চক্রান্ত করে সফল হয়ে গেছে, ঠিক না বেঠিক? ঘরে ঘরে এখন হাই, হ্যালো, হাউ আর ইউ, সালাম এখন উঠে গেছে, ঠিক বলেন না? এরপরে যখন ঘর থেকে বের হচ্ছেন, মা ভিতর থেকে মনে করায় দেয়, বাবা মোবাইলটা নিছো, ঘড়িটা ঠিক আছে, পকেটে টাকা আছে তো? একটা বারের জন্য মা আপনাকে স্মরণ করায় দিল না। সন্তান, তুমি পড়ে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকুন পরে যদি আপনি বের হতেন, শয়তান একজন আরেকজনের ডেকে ডেকে বলতো, ডাক দিয়া বলতো, হুদিয়া ও কুফিয়া ও উকিয়া, এই লোকটারে আল্লাহ হেদায়েত দিয়ে ফেলছে, আল্লাহ তারে হেফাজত করে ফেলছে, আল্লাহ তাকে রক্ষা করে ফেলছে। আল্লাহ যারে হেফাজত করে, আল্লাহ যারে হেদায়েত দেয়, আল্লাহ যারে রক্ষা করে, আমরা শয়তানরা তার কি করব? জোরে কোন আল্লাহু আকবার। মা বাপ এখন এইটা মনে করায় দেয় না, মা বাপ মনে করায় দেয়, বাবা স্মার্টফোনটা নিয়ে যাও, কিন্তু ঠিক কিনা? আজকে তাকায় দেখেন, যুবকেরা চুল কাটে, নামে বেনামে কাটিং এ চুল কাটে। এই কাটিং গুলা ইহুদিদের কাটিং, অনেক যুবক বুঝে না, না বুঝে এইভাবে চুল কাটে। আল্লাহর হাবিব বলছেন, লাআনাল্লাহুল কাযা, যেই ছেলেটা, যেই পুরুষটা ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়া লম্বা লম্বা চুল রাখে, এই রকম চুল কাটা ইহুদিদের স্টাইল, ওই যুবকের উপরে যার লানত, তিনি কে? লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা পুরু প্লাগ করে, যার উপরে পুরু প্লাগ থাকবে, তার উপরে প্রতিনিয়ত আল্লাহর লানত। এখন বলেন, কুমিল্লায় বুড়ু প্লাকের সংখ্যা কম না বেশি? বুড়ু প্লাক আছে না? একজনে কইছে, আহা, মানে হুজুর টাকাটা তো আমরাই দিই। এরপরে তাকায় দেখবেন, আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে সরু করে, চিকন করে, লম্বা করে, আল্লাহর সৃষ্টির উপরে হাত দেয় এমন মহিলা এখন আছে না? না। ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, ট্যাটু আঁকে, ট্যাটু আঁকে, ঠোঁটের ভিতরে তিল আঁকে, নতুন করে সৌন্দর্য বর্ধন করে, এমন মহিলা এখন আমাদের সমাজে আছে না? না। কাসিয়াতুন আরিয়াত, এমন মহিলা দেখবেন, যেই মহিলা এমন পোশাক পরে, তাকালে মনে হয় কোনো পোশাকই পরে না, এমন মহিলা আছে না? না। তাইলে তার মানে কাফেররা এখন আমাদের ঘরে ঘরে সফল, ঠিক না বেঠিক? ইহুদিদের বিরোধিতা করি আমরা। মাত্র ৬৭ জনের একটা পরিবার, যেই পরিবারের নাম হলো রথ চাইল্ড ফ্যামিলি। বলেন, নামটা মুখস্থ করেন, কি ফ্যামিলি? রথ চাইল্ড ফ্যামিলি। একটা পরিবার, খ্রিস্টানদের যে পোপ হোক না কেন, তাদের কাছ থেকে দোয়া নিয়ে আস, গোটা দুনিয়াকে তারা চালাচ্ছে রথ চাইল্ড ফ্যামিলি। তারা নিজেদেরকে নিজেরা বলে, আমরা হচ্ছে ব্যাংক অব দ্য ব্যাংকস, সব ব্যাংকিং ব্যবস্থা আমাদের হাতে, গোল্ড তাদের হাতে, ডায়মন্ড তাদের হাতে, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে তাদের হাত দিয়ে। তারা একটা জায়গা নির্ধারণ করেছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য, বাবুল লুদ নামক এরিয়া, যে এরিয়াতে আল্লাহ রসুল বলেছেন দাজ্জালকে হত্যা করা হবে। ওই জায়গার ভিতরে তারা অস্ত্র শস্ত্র সব রেখে দিয়েছে। তারা বলতেছে, খালি ঈসা আলাইহিস সালাম আসুক, এইখানে ডুববে, অস্ত্র দিয়ে আমরা মেরে ফেলবো। এর বহু আগেই অস্ত্র শস্ত্র সব যিনি শেষ করে দিবেন, তিনি কি? আল্লাহ।
এই পৃথিবী 40 দিন অন্ধকার থাকবে। এবার চিন্তা করেন আপনার স্মার্টফোন কোনায় যাবে, থাকবে নি? 40টা দিন যদি আপনার স্মার্টফোন বলেন, আপনার টেকনোলজি বলেন, 40 দিন যদি পার শূন্য থাকে, টেকনোলজি গুলো সব অকেজো হয়ে যাবে। যেই লোকটা লিফটের 100 তলার মধ্যে আছে, নামতে নামতেই তার হায়াত শেষ হয়ে যাবে, অন্ধকারে পড়ে যাবে। যেই লোকটা এখন ঘরের ভিতরে আছে, অন্ধকারে পড়ে যাবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। যেই লোকটা এখন বাহিরে আছে, অন্ধকারে পড়ে যাবে, আলো বন্ধ হয়ে যাবে। ওই অন্ধকারের ভিতরে থেকে মানুষগুলা চিৎকার করে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, আল্লাহ আযাব থেকে বাঁচা। সে আযাব যখন আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে এমন একটা আওয়াজ হবে, 40 এমন একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখের দৃষ্টি চলে যাবে, অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র শুধুমাত্র তারা বাঁচবে যারা সেজদায় পড়ে পড়ে তার মালিককে ডাকবে। এখনো যারা সেজদা দিচ্ছেন না মুসলমান, করোনা ভাইরাস যেতে না যেতেই আমেরিকায় নতুন ভাইরাস, তারা বলতেছে যেটা নাক দিয়ে ঢুকে, সাঁতার কাটতে গিয়েছেন সেখান দিয়ে ঢুকবে, পানি খাচ্ছেন সেখান থেকে ঢুকবে, নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে চলে যাবে। আপনি যেই শক্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিলেন, যেই মেধাগুলো খাটিয়েছিলেন, সব ধ্বংস করে আল্লাহ পাগল বানায় দিবে, ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা, কাফেরদের থেকে সতর্ক হয়ে যান। কোন কাফের কোন দিনের জন্য মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না বেটি? কয় নাম্বার? আল্লাহ রে আল্লাহ, আপনারা মনে হয় আসমানতে পড়ছেন। কয় নাম্বার? সবাই বলেন। এই তো এখন ভালো লাগতেছে মাহফিলটা। কয় নাম্বার? আর বাকি আছে কয়টা? কয়টা? 2টা। কয়টা? চলুন এবার 6ষ্ঠ নাম্বারে চলে যায়। 6ষ্ঠ নাম্বারে আল খাইনুন, খেয়ানত যারা করবে, খেয়ানতকারী যারা হবে, নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাত। যত কিছুর খেয়ানত আপনি করবেন, আপনি জনপদের প্রতিনিধি, জনগণের দায়িত্বশীল, জনগণের রাহবার, আপনি জনগণের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাঁধের উপরে সেদিন চাপায় দিবে। আপনি সেদিন এগুলার বোঝা বহন করতে হবে, ঠিক না বেঠি? গেছে 6 নাম্বার, বাকি আছে 1 নাম্বার। বলেন কয়টা? একটু পরে কিন্তু পড়া দিতে হবে। কয়টা? সর্বশেষ আমার ভাইরা, আল ফারিহুন, যারা মুসলমানদের, ইসলাম, মানুষের ইসলামপন্থীদের পরাজয় দেখে যারা হাসে, যারা আনন্দ পায়, আপনি বুঝে নেন তাদেরকে যিনি অচিরেই ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহ বলছেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। খবরদার, হেসো না, হাসা বন্ধ করো। ইসলামপন্থীরা মার খাওয়ার পরে তোমার যদি হাসি আসে, তোমার যদি হাসি পায়, তাহলে তুমি বুঝে নাও তুমি জালেম, তোমাকে আল্লাহ সহ্য করতে পারে না, তোমার জন্য আযাব নেমে আসতেছে, ঠিক না বেঠি? এখন বলেন, আযাব আসার জন্য যতগুলা কাজ দরকার, শিরক থেকে শুরু করে, অহংকার থেকে শুরু করে, জুলুম থেকে শুরু করে, নির্দোষ মানুষকে দোষী বানানো থেকে শুরু করে, কাফেরদের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে, খেয়ানত থেকে শুরু করে, মুসলমানদের পরাজয়ে নিজেদের হাসি থেকে শুরু করে, এই সকল অপরাধ এখন আমাদের ভিতরে আছে না? না। আমরা যদি নিজেরা দাবি করি আমি খুব তাহাজ্জুদ গোজার, আমি অনেক নামাজ পড়ি, আমি অনেক দিনদার, আবার যদি বলি যে ইনশাআল্লাহ তোমাদেরকে দেখে নেব, আলেমদেরকে দেখে নেওয়ার ক্ষেত্রেও ইনশাআল্লাহ বলে, এই রকম যারা বলবে তারা আল্লাহর শত্রু না বন্ধু? বলেন, শত্রু না বন্ধু? আল্লাহ
আল্লাহর শত্রু যারা মনে রাখবে তোমাদের ধ্বংসের জন্য নমরুদকে যেভাবে ধ্বংস করেছিলেন, একটা মশা পাঠায় দিয়েছিলেন, এমন একটা অস্ত্র যদি আল্লাহ ছেড়ে দেন তোমাদের ধ্বংস অনিবার্য, কেউ তোমাদেরকে ফিরাতে পারবে না। ঠিক না বেঠি? এবার আসেন আজকের মাহফিল থেকে 5 মিনিটে কয়েকটা আমল নিয়ে যাই। আমলটা নিয়ে যেতে রাজি না? কয় মিনিট? 5 মিনিট। কষ্ট হবে? আমি দেখতেছি আলহামদুলিল্লাহ অনেকে যারা গেছিল তারা এসে এসে বসতেছে, এই জন্য মনটা ভালো লাগতেছে। চিন্তা করতেছি কিছু আমলের কথা বলি। রাজি আছেন ইনশাআল্লাহ? যেই আমলগুলা যদি আপনি করতে পারেন, যেই আমলগুলা যদি আপনার সঙ্গে থাকে, যিনি আপনার চারপাশকে আলোকিত বানায় দিবে, জান্নাতি বানায় দিবেন, তিনি কি? 1 নাম্বার আমল, আগামীর বিজয়ের জন্য আমলগুলা লাগবে। 1 নাম্বার আমল হচ্ছে আহসিন ওযুআক, অজুটাকে সুন্দর করে করেন। যার অজু যত সুন্দর হবে, যখন অজু করতেছেন মিন তাহতি আযফারিহি, নখ থেকে যখন টপ টপ করে পানিগুলো ঝরে পড়ছে, এই পানির ফোঁটায় ফোঁটায় যিনি গুনাহগুলা মাফ করে দিবেন, তিনি কি? আল্লাহ। এই অজুর পানি দিয়ে রাসূল আমাকে আপনাকে চিনবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজুর পানিগুলা যখন জগজগ করে উঠবে, চকচক করে উঠবে, আল্লাহর নবী বলবে, আল্লাহ এই তো আমার সেই উম্মত, এই তো আমার সেই উম্মত, যে উম্মতের কথা আমি আপনার সঙ্গে বলতেছি। সেদিন আল্লাহর নবী চিনে চিনে নেবেন, শাফাত করবেন, ধন্য হয়ে উম্মত গুলা আল্লাহর জান্নাতে চলে যাবে। গেল 1 নাম্বার। 2 নাম্বারে আমার ভাইরা, বাশশিরিল মাশাইনা ফিয-যুলামি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের অন্ধকার তাদের জন্য আলোকিত বানায় দিবেন। এশার নামাজে যারা বের হয়ে গিয়েছিলেন অন্ধকারে, ফজরের নামাজে যারা বের হয়ে গিয়েছিলেন অন্ধকারে, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যারা দিয়েছিলেন, কিয়ামতের দিন অন্ধকার দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের মালিক বানায় দিবে। 3 নম্বরে আমার ভাইরা, কিরাআতু সূরাতিল কাহফ। এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা কাহফ। কি নাম? সূরা কাহফ। আচ্ছা, আজকে কে কে সূরা কাহফ পড়ছেন একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ 5 জন, 6 জন, 7 জন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই লোকগুলারে আল্লাহ অলরেডি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 1টা সপ্তাহ ফিতনা থেকে আল্লাহ বাঁচায় রাখবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো বললেন না? নবীজি বলেন, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি ফিতনা থেকে হেফাজত করবেন, তিনি কে? পড়তে রাজি আছেন? বলেন, পড়তে রাজি আছেন? গেছে 3 নাম্বার। 4 নম্বরে হিফজুল কোরআন। কোরআন হিফজ করেন, কোরআন মুখস্থ করেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, আল কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। যিনি এই কাজ করবেন, তাকে যিনি ভালোবেসে ফেলবেন, তিনি কে? হাদিস থেকে একটা প্রমাণ দেই। একজন সাহাবী নামাজে দাঁড়ালেই পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবীরা রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, যখনই নামাজে দেন তিনি সূরা ইখলাস পড়ে, এমনি সব দিক ভালো, খালি সূরা ইখলাস পড়ে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, ডেকে আনো। ডেকে আনা হলো। রাসূল বললেন, মাসসাবাব লিলুজুমি হাদিহি সূরা, এত সূরার ভিতরে খালি সূরা ইখলাস পড়ো কেন? আর সূরা পড়তে মনে চায় না? সাহাবী কোনো ফতোয়া দিলেন না, ডাইরেক্ট বললেন, ইন্নী উহিব্বুহা, ওগো আল্লাহর নবী, এই সূরাটা আমার বড় বেশি ভালো লাগে, আমি ভালোবাসি। লিআন্নাহা সিফাতুর রহমান
কারণ এই সূরাটার পুরোটার ভিতরে আমার রহমান, আমার মালিক, আমার আল্লাহর বরত্বের কথা বলা হয়েছে। বলেন আল্লাহু আকবার। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে বলো হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাহ, তার মনের এই নিরেট ভালোবাসা সূরা ইখলাসের প্রতি মহব্বত কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ে আমার গোলামকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। একটা সূরা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। একজন সাহাবী 80 বছর বয়সে আসছে রাসূলের কাছে। আচ্ছা 80 বছর কার আছে একটু হাত তুলেন তো দেখি। আরেকটা বার কষ্ট দিই, এত বড় মাহফিলে একজন লোক পেলাম না যে হুজুর আমার বয়স 80 হয়ে গেছে। কে আছে দেখি? ওরে আল্লাহ, যে পিছনে, আল্লাহু আকবার। মুরব্বির আল্লাহ হায়াত দেখ, বলেন আমিন। 80 বছর বয়সের একজন সাহাবী আসছে রাসূলের কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে কিছু একটা আমারে পড়ায় দেন, বয়স হয়ে গেছে তো। তো রাসূলের কেমন ধৈর্য চিন্তা করেন। আমরা হলে বলতাম যে আসেন সূরা কাউসারটা একসাথে পড়ি, নাহলে সূরা আসর একলগে পড়ি। আপনি বুড়া হয়ে গেছেন, এত বছর আইছেন, এখন কোরআন পড়বেন। রাসূল তা করেন না। আল্লাহ রাসূল বললেন সাহাবী আপনি পড়েন আলিফ লাম রা। যখন আলিফ লাম র শুরু করছে সাহাবীর বুঝে চলে আসছে 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, ইয়াসিন। তখন সাহাবী পাল্টা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স হয়ে গেছে তো এটা পারবো না, সহজ কিছু একটা শিখিয়ে দেন। আল্লাহ নবী বললেন পড়ো হা মিম। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন সূরা, আমি পারবো না। আল্লাহ নবী বলতেছে তাই, ঠিক আছে আসো তাইলে পড়ি মুসাব্বিহাত, যেটার মধ্যে তাসবিহ আছে এমন একটা সূরা পড়ি। আল্লাহ নবী পড়া শুরু করলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এটাও তো কঠিন লাগে, আমি তো পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দেখেন ধৈর্য কেমন। রাসূল কয় ঠিক আছে এটাও না পারলে চলো পড়ি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এটা আমার সাহাবীর মনে ধরে গেছে। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ এটা আমার মুখস্থ হবে। সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ কোন সময় কইবে? এইটা আমার মনে ধরেছে ইয়া রাসূলুল্লাহ। মুখস্থ করলেন, পড়লেন, বুঝলেন, আমল করার নিয়ত করে ফেললেন। ডাক দিয়ে বললেন ওয়াল্লাযী বাসাকা বিল হক লা আযীদু আলাইহা আবাদা। নবী আল্লাহর কসম, যিনি সত্য সহকারে আপনাকে পাঠিয়ে দিয়েছে, কোনো কিছু বাড়াবো না, কমাবো না, আমল করব। এই সূরাটা শিখলাম, আমল করব। একটা সূরা শিখে বাড়ি যাচ্ছে। আল্লাহ নবী ডেকে বলতেছে সাহাবীরা শোনো, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে তাকায় দেখো, যদি কথা মতো আমল করে
এই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবে। একটা সূরা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য আমরা 4 নম্বরে বলতেছি হিফজুল কোরআন। এই কোরআন পড়েন। ও মিয়া, সামনের দিন এমন আসতেছে সূরা কাহফ ছাড়া পথ দেখবেন না। ব্ল্যাক ম্যাজিক শুরু হয়ে যাবে, দুনিয়া জুড়ে ব্ল্যাক ম্যাজিক শুরু হয়ে যাবে, ফ্রিমেশন শুরু হয়ে যাবে, ইলুমিনেটি চক্রান্ত শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। দেখবেন পেপসির অ্যাড করতেছে, পেপসির অ্যাডের ভিতরে ওই অ্যাডের মধ্যে অ্যাডভার্টাইজ দিতে গিয়ে 2 আঙ্গুল দেখায়। আমাদের দেশের গায়িকা গান গাইতে গিয়ে 2 আঙ্গুল দেখায়। আমাদের জন সিনা আপনাদের কলজার ভিতরে জায়গা, ঠিক কিনা? ওই জন সিনাও খেলা শেষে কয় আঙ্গুল দেখায়, আবার 3 আঙ্গুল 3 আঙ্গুল। দেখছেন এই শয়তানের সিম্বল গুলো এখন জন সিনা প্রমোট করতেছে। সব গায়ক গায়িকা নায়ক নায়িকা প্রমোট করছে। আর আপনি মুসলমান, আপনি যদি কোরআন না পড়েন, দাজ্জাল চলে এসে কবর থেকে বলবেন দাঁড়িয়ে যাও। শয়তান দাঁড়ায় যাবে, জিন আকৃতি ধারণ করবে। এবার আপনার মায়ের আকৃতি, বাবার আকৃতির লোকটা বলবে বাবা অন্য কোনো দিকে তাকায়ও না, আমাদের বড় বাবা চলে এসেছে, রব চলে এসেছে, এখনই ঈমান আনো, জান্নাতে চলে যাও। যারা হুজুরদের বিরোধিতা করে তারা তখন বলবো দেখছস, আগেই কইছিলাম হুজুররা ভুল বুঝায়, আগেই কইছিলাম হ্যাগো জানাজা পড়া দরকার নাই, আগেই বলছিলাম ওদের জানাজা পড়া দরকার নাই, আমার জানাজা আমার বাবার জানাজা আমি নিজে পড়াবো। এইরকম যারা বলবে তারা ওই দিন পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। ঠিক না ঠিক? এখন তাকায় দেখবেন এরকম লোক এখন সমাজের ভিতরে কম না বেশি? তারা ওই দিন দাজ্জাল আইসা যখন এরকম কবর থেকে জিন্দা করবে, জাদু দেখাবে, ঘরের ভিতরে খানা আছে, আপনি দেখবেন খানাগুলা সরসর করে দাজ্জালের পিছে চলে যাচ্ছে। মা বলবে বাবা রে ক্ষুধা লাগছে, সন্তান বলবে মা ক্ষুধার যন্ত্রণায় বাঁচতেছি না। মা তেলাওয়াত শুরু করবে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন। 10টা আয়াত যখন তেলাওয়াত করবেন আর ক্ষুধা থাকবে না, যিনি পেটটাকে ভরে দিবেন তিনি কে? এই জন্য কোরআন মুখস্থ করেন আমার ভাইরা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাফের 10টা আয়াত মুখস্থ করে রাখেন। যিনি আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবে তিনি কে? আর যারা এই আয়াত মুখস্থ করবে না তারা দেখবে জান্নাত দৌড় দিবে, বলবে হুজুরদের দরকার নেই আমরা যাই। আগে আগে গিয়ে দৌড় দিবে, ওইটা আসলে জান্নাত না জাহান্নাম। আর দাজ্জালের জাহান্নামে যদি আপনি যান, ওইটা আসলে জাহান্নাম না জান্নাত। এবার আসেন আমার ভাইরা, 5ম নাম্বারে চলে যাই। 5ম নাম্বারে হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। এই যে আজকের মাহফিলটা করছেন, যদি আল্লাহর জন্য করে থাকেন, আমি বলবো না সব মাহফিলই মানুষ আল্লাহর জন্য করে। কিছু মাহফিল বাংলাদেশে এমন শুরু হয়েছে যেগুলো লোক দেখানোর জন্য করে। আল্লাহর জন্য যদি মাহফিল করে থাকেন, খেয়াল করে মনে রাখবেন, আজকে যারা মাহফিলে আসছেন এই গভীর রজনী পর্যন্ত, বাহিরে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে এত রাত পর্যন্ত বসলেন, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন। কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাগুলা হবে উজুহুহুম নূর, চেহারা থেকে নূর চমকাবে, নূরে আলোকিত হয়ে যাবে। রাসূলরা জিজ্ঞাসা করবে মানহুম, আল্লাহ কারা এরা, চেহারার ভিতরে এমন নূর কেন? শহীদরা জিজ্ঞাসা করবে আল্লাহ কারা এরা, চেহারার ভিতরে এমন নূর কেন? আল্লাহ বলবে মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তারা দুনিয়ার জীবনে শুধু আমার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য মহব্বত করেছিল, ভালোবেসেছিল। আমি আল্লাহ পছন্দ করে আজকে তাদের চেহারাগুলা নূরানি বানায় দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জন্য ভালোবাসতে রাজি, মহব্বত করতে রাজি। কয় নাম্বার গেল? সবাই বলেন। এরপরে
যেটা অলরেডি করে ফেলছেন আজকে। যারা জুমার নামাজে গেছেন, আগে বাগে জেগে খতিব সাহেবের কথা শুনলেন, পায়ে হেঁটে গেলেন, সুম্মা দানা মিনাল ইমাম ওয়ালাম ইয়ালগু, বিশৃঙ্খলা করেন নাই, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা দিয়েছেন মসজিদের দিকে। প্রত্যেকটা পা দেওয়ার কারণে এক এক বছর তাহাজ্জুদের সওয়াব আর নফল রোজার সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে 100টা কদম দিলে 100 বছরের সওয়াব যিনি দিলেন তিনি কে? আল্লাহ। গেছে কয় নাম্বার? 6 নাম্বার। বাকি আছে 2টা। জান্নাত কয়টা? 8টা। আর জাহান্নাম 7টা। ওই জাহান্নামীদের ওইখানে 7টা বললাম, এখানে 8টা। 7 নাম্বারটা খুব খেয়াল করে শুনেন। মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যিনি নিজের চুল পাকিয়ে ফেললেন, বৃদ্ধ হয়ে গেলেন, হার্টের ভিতরে রিং পরানো আছে, অসুস্থ অবস্থায় আছে, তারপরেও যদি ইসলামের পক্ষেই তিনি থাকেন, বুঝে নেবেন কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিনে যিনি তার চারপাশকে নূরানি বানায় দিবেন তিনি কে? এটা হচ্ছে 7 নাম্বার। এরপরে 8 নাম্বার হচ্ছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান দিয়ে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, ওই লোকটাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এখন আপনি কেমনে বুঝবেন যে আপনার জবান দিয়ে কালিমা বের হবে কিনা? এইভাবে বুঝবেন, ইস্তামিলহু ওয়া কাইফা ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ, যার কাছ থেকে আল্লাহ কাজ চায়, যে বান্দা তুই কিছু কাজ কর, আমি আল্লাহ তোর কাছ থেকে কাজ দেখতে চাই। কি কাজ? আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ যদি আল্লাহ আপনাকে দেয়, আপনি বুঝবেন যিনি আপনার জবান দিয়ে কালেমা নসিব করায় দিবে তিনি কে? আল্লাহ। আজকে থেকে ভালো কাজ করতে রাজি, ইনশাআল্লাহ, সওয়াবের কাজ করতে রাজি, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন।